পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেসের হয়ে লড়াই করবেন আশিস সাহা। এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে, পশ্চিম ত্রিপুরা আসন থেকে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। পশ্চিম ত্রিপুরায় কংগ্রেসের হয়ে লড়াই করবেন আশিস সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি লড়াই করবেন পশ্চিম ত্রিপুরা থেকে। এবং নিঃসন্দেহে এখন প্রশ্ন কিন্তু একটা থাকবে যে এই পশ্চিম ত্রিপুরা আসনে যদি কংগ্রেসের প্রার্থী তথা কংগ্রেসের সভাপতি আশিস সাহা লড়াই করেন, তাহলে কংগ্রেসের এই প্রার্থীকে বা কংগ্রেস সভাপতিকে কংগ্রেসকে সমর্থন জানাবে কি বামেরা? এই প্রশ্নটা কিন্তু এখন থাকছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে, কংগ্রেসের দিল্লির তরফে কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে এবং যে 40 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে কিন্তু আশিস কুমার সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে লড়াই করছেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবর বলা চলে, পশ্চিম ত্রিপুরা আসন থেকে লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করবেন আশিস কুমার সাহা, কংগ্রেস সভাপতি তিনি। এবং সেখান থেকে বামেদের কি ভূমিকা থাকবে, বামেরা কি তাকে সমর্থন করবেন কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন এখন তৈরি হলো। এবং একই সঙ্গে প্রশ্ন তৈরি হচ্ছে পূর্ব ত্রিপুরায় কি কংগ্রেস প্রার্থী ঘোষণা করবে না? পূর্ব ত্রিপুরায় যেহেতু তারা INDI জোটে রয়েছেন, সেখানে বামেরাও রয়েছে, বামেদের তরফে পূর্ব ত্রিপুরা থেকে প্রার্থী ঘোষণা করা হতে পারে, এই প্রশ্নটা কিন্তু থাকবে। আপাতত আমাদের দ্য ডিবেট অনুষ্ঠান এখানে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।